সেকেন্ড এসএলএসটি 2025-এর নিয়ম নিয়ে বড়সড় আইনি লড়াইয়ের পর অবশেষে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নবম-দশম স্তরের শিক্ষকরা কি একাদশ-দ্বাদশ স্তরে অভিজ্ঞতার নম্বর পাবেন? এই প্রশ্নেই দায়ের হওয়া রিট পিটিশন সরাসরি খারিজ করে দিল আদালত। কেন খারিজ হলো? বিচারপতি কি পর্যবেক্ষণ করলেন, রুলসের কোথায় কি বলা আছে, আর পিটিশনাররা কোথায় ভুল করলেন, পুরো বিষয়টি সহজ ভাষায় বিশ্লেষণ করছি। স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি 2025-এর যে নিয়মাবলী প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে, সেকেন্ডারি লেভেলের অভিজ্ঞ শিক্ষকরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে উচ্চ মাধ্যমিক স্তরেও অভিজ্ঞতার নম্বর পাবেন। এই নিয়মের বিরোধিতা করে কিছু একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তাদের যুক্তি ছিল, নবম দশম এবং একাদশ-দ্বাদশ সম্পূর্ণ আলাদা রিক্রুটমেন্ট প্রসেস, আলাদা সিলেবাস, আলাদা পে স্কেল এবং আলাদা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়, তাই এক স্তরের অভিজ্ঞতা অন্য স্তরে গণ্য করা আইনসঙ্গত নয়। পিটিশনারদের মূল যুক্তি কী ছিল? তাদের বক্তব্য ছিল, 9-10 স্তরে গ্র্যাজুয়েশন হলেই যোগ্যতা অর্জন সম্ভব, কিন্তু একাদশ-দ্বাদশ স্তরের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন বাধ্যতামূলক। তাহলে একজন গ্র্যাজুয়েট শিক্ষক যিনি 9-10-এ পড়াচ্ছেন, তিনি কিভাবে একাদশ-দ্বাদশ স্তরে অভিজ্ঞতার নম্বর দাবি করতে পারেন? তারা আরও প্রশ্ন তোলেন, যদি এই যুক্তি মানা হয় তাহলে আপার প্রাইমারি স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও কি একই সুবিধা দেওয়া উচিত নয়? মামলাটি শুনানি হয় কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর 18-এ মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, পিটিশনাররা কি সরাসরি রুলসকে চ্যালেঞ্জ করেছেন? কারণ যদি রুলসেই স্পষ্টভাবে উল্লেখ থাকে যে সেকেন্ডারি লেভেলের অভিজ্ঞতা উভয় স্তরে গণ্য হবে, তাহলে রুলস বহাল থাকা অবস্থায় আদালত আলাদা নির্দেশ দিতে পারে না। রেসপন্ডেন্টদের বক্তব্য, 9-10 স্তরের শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, রুলস অনুযায়ী সেকেন্ডারি লেভেল বলতে 9-10 ও 11-12 উভয় স্তরকেই বোঝানো হয়েছে। কোথাও স্পষ্টভাবে বলা নেই যে এই অভিজ্ঞতা সীমাবদ্ধ থাকবে। পিটিশনাররা রুলসকে চ্যালেঞ্জ করেননি, তাই রুলস অনুযায়ী কমিশন কাজ করছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আদালতের নজরে আনা হয়, মামলাকারীদের মধ্যেই কয়েকজন এই নিয়মের সুবিধাভোগী, অর্থাৎ তারাও পূর্বের অভিজ্ঞতার নম্বর নিচ্ছেন। বিচারপতির পর্যবেক্ষণ, বিচারপতি স্পষ্ট বলেন, পিটিশনের প্রেয়ার এবং শুনানিতে উপস্থাপিত যুক্তির মধ্যে সামঞ্জস্য নেই। রুলসকে চ্যালেঞ্জ না করে রুলসের ফলাফলকে চ্যালেঞ্জ করা যায় না। কমিশন যদি ঘোষিত নিয়ম মেনেই কাজ করে থাকে তাহলে আদালত হস্তক্ষেপ করবে না। তিনি আরও ইঙ্গিত দেন, যদি রুলস নিয়েই আপত্তি থাকে তাহলে সেটিকে স্পষ্টভাবে চ্যালেঞ্জ করতে হবে। মামলার ফলাফল, সব দিক বিবেচনা করে আদালত রিট পিটিশন খারিজ করে দেয়। ফলে বর্তমান নিয়ম অনুযায়ী 9-10 স্তরের শিক্ষকরা একাদশ-দ্বাদশ স্তরে অভিজ্ঞতার নম্বর পাবেন। এই নিয়মে আপাতত কোনো আইনি বাধা নেই। একাদশ-দ্বাদশ স্তরের একটি বড় অংশ আশঙ্কা করেছিলেন, 9-10 স্তরের শিক্ষকরা এলে প্রতিযোগিতা বাড়বে, প্যানেলে তাদের অবস্থান পিছিয়ে যেতে পারে। কিন্তু আদালত স্পষ্ট করেছে, যতক্ষণ রুলস বলবৎ ততক্ষণ সেই রুলস অনুসারেই নিয়োগ প্রক্রিয়া চলবে। এই মুহূর্তে 9-10-এর অভিজ্ঞতা একাদশ-দ্বাদশে গণ্য হবে, এটাই আইনগতভাবে প্রতিষ্ঠিত অবস্থান। তবে ভবিষ্যতে রুলস সরাসরি চ্যালেঞ্জ করে নতুন মামলা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলে যুক্ত থাকবেন। ধন্যবাদ।